নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ খবর পড়ছি আমি মাহিপাল। আসাম পুলিশ ও মণিপুর পুলিশ সহ আসাম রাইফেলসের যৌথ অভিযানে অপহরণের 13 দিন পর ঘন জঙ্গল থেকে 2 চালককে উদ্ধার। মণিপুরে অপহৃত অসমের 2 চালককে উদ্ধার করল আসাম পুলিশ, মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলস। যৌথ অভিযানে অপহরণের 13 দিন পর সীমান্তের ঘন জঙ্গল থেকে 2 চালককে উদ্ধার করা হয়। গত 6 জানুয়ারি মণিপুরের তামেংলং জেলা থেকে ওই 2 চালককে অপহরণ করে মণিপুরের একটি জঙ্গি গোষ্ঠী। ধৃত 2 চালক হলেন কাছাড়ের ধলাই গঙ্গানগরের রিজুল হক ও লক্ষ্মীপুরের নাসির উদ্দিন। তামেংলং থেকে ফেরার পথে মণিপুরে জঙ্গি গোষ্ঠী এই 2 চালককে অপহরণ করে। 2 চালকের পরিবারের কাছে জঙ্গিরা মুক্তিপণ দাবি করে। গত রাতে আসাম মণিপুর সীমান্তের ঘন জঙ্গল থেকে 2 চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 2 চালককে উদ্ধার করে সীমান্তের কাছাড়ের জিরিঘাট থানায় নিয়ে যাওয়া হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো বলেন, অভিযানের খবর পেয়ে জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের শনাক্ত করা হয়েছে, শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো। হাইলাকান্দি থেকে শিপ্রিয়ান ডায়েসের রিপোর্ট। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। আমরা তো কাইফুন্দাই মাঝে দরিয়া মানে লইয়া গেল কি জঙ্গল নিয়া তো প্রায় 13 দিন রাখি দিল। 13 দিন রাখার পরে আজকে তো ছাড়িল, কিন্তু আমরা আসাম পুলিশ মণিপুর পুলিশে তো মায়া করি আমরা ছুটে আমরা ওটা করি। আপনারা কিতা লইয়া গেছিলেন? আমরা সিমেন্ট লইয়া গেছিলাম, খালি করে আওয়ার সময় ধরছে কোন জায়গায়? এই ঝান্ডু কোম্পানি। এটা খারা ধরছে, আপনারা কিছু বুঝতে না, এটা তো আমরা বুঝতে পারছি না, মুখ বান্ধা আসিল আর অন্ধকার চিনাও যায় না। হাতিয়ার আসিল লোকে, কেমন আছে? কয়জন আছিল তখন? মানুষ তারা 5 জন আসিল। এমনি মাইরদুর করতেন? না, মারা যারা করছে না, মারা ওরা কিচ্ছু করছে না। আপনার নাম? আমার নাম রেজিল লস্কর, বাসা? বাসা মতিনগর, আমরাঘাট, কচুদরম থানা। যোৱা 6 তাৰিখে কাছাৰ জিলাৰ 2জন ব্যক্তি তেওঁলোকে 2খন ট্ৰাকত কিছু কনষ্ট্ৰাকশ্যনৰ সামগ্ৰী লৈ তেওঁলোকে মণিপুৰলৈ গৈছিলে আৰু মণিপুৰ জিলাৰ মণিপুৰৰ তামেংলাং জিলাৰ কাইফুন্দাই নামৰ এখন ঠাইৰ পৰা তেওঁলোকক কিছু দুষ্কৃতিকাৰী লোকে তেওঁলোকক অপহৰণ কৰি লৈ যোৱাৰ পাছত যেতিয়া আমাৰ বিষয়টো দৃষ্টিগোচৰ হয়, তেতিয়া মণিপুৰ পুলিচ, তামেংলং জিলাৰ পুলিচ আৰু জিৰিবাম পুলিচ আৰু তাৰ লগতে অসম ৰাইফল আৰু অসম আৰক্ষী একেৰাহে আমি সেই এৰিয়াবিলাকত আমি অপাৰেশ্যন কৰোঁ, জইণ্টলি অপাৰেশ্যন কৰোঁ। আৰু জইণ্টলি অপাৰেশ্যন কৰাৰ ফলত আমি এই 2জন ব্যক্তিক, এজনৰ নাম হ'ল ৰিয়াজ হক লস্কৰ, তেওঁৰ ঘৰ হ'ল কচুদৰম, কাছাৰ জিলা, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল নাছিৰুদ্দিন, তেওঁৰ ঘৰ নামদাইলঙত, ৰংমাইজানত, এই জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত। গতিকে তেওঁলোক 2জন ব্যক্তিকে আজি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকো আহিছে, আসাম ৰাইফলৰ লোক আছে, মণিপুৰ আৰক্ষীৰ
আমাৰ ইয়াৰ জিৰিবামৰ ইনচাৰ্জ SP মহোদয় আছে আৰু আমি সকলোৱে তেওঁলোকক এটা জইণ্ট অপাৰেশ্যনৰ জৰিয়তে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু আজি তেওঁলোকৰ এতিয়া আমি স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত আমি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে তেওঁলোকক আমি যাবলৈ দিম। ক'ৰ পৰা ৰিকভাৰ হৈছে? তেওঁলোক কাইফুণ্ডাই অঞ্চলৰ পৰা আহি তেওঁলোক হাবিৰ এটা অঞ্চলত আমি সেই অঞ্চলৰ পৰা তেওঁলোকক ৰিকভাৰ কৰোঁ আৰু আহি মণিপুৰৰ পৰা তেওঁলোক আহি থাকোঁতে আমি জিৰিঘাটত যিটো আমাৰ অঞ্চল আছে আমাৰ যিখিনি নাকা চলি থাকে সেই অঞ্চলৰ পৰা আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰি লৈ আহোঁ কাৰণ তেওঁলোকক আমি যেতিয়া জোৰ অপাৰেশ্যন আমাৰ চলিছে গোটেই অঞ্চল জুৰি আমি সমগ্ৰ যিখিনি ডেন্স ফৰেষ্ট আছে এই হাবিবিলাকৰ ডাঠ হাবিৰ মাজত আমাৰ অপাৰেশ্যন চলিছে অসমৰ অঞ্চলতো চলিছে মণিপুৰ অঞ্চলতো চলিছে আৰু সেই সুযোগতে তেওঁলোকে যেতিয়া সকলো ফালৰ পৰা যেতিয়া আমাৰ পুলিচ বাহিনী আৰু আসাম ৰাইফলে যেতিয়া অঞ্চলটোত কৰ্ডন কৰি লয় তাৰ পাছত তেওঁলোকে বাধ্য হৈ তেওঁলোকে এৰি দিবলৈ এই হষ্টেজ বনাই ৰখা দুইজন ব্যক্তিক এৰি দিবলৈ তেওঁলোকে বাধ্য হয় আৰু আমি আৰক্ষীয়ে তেওঁলোকক উদ্ধাৰ কৰি আমি লৈ আহিছোঁ। এতিয়া আমি প্ৰাৰম্ভিক আমি তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে আমি তেওঁলোকক যাবলৈ দিয়া হ'ব। কোন সংগঠন আছিলে এই ঘটনাৰ লগত? সেইটো আমি অনুসন্ধান কৰি আছোঁ। তাৰ লগতে এটা ইনচাৰ্জেণ্ট গ্ৰুপ আছে তেওঁলোকে এইটো তেওঁলোকক অপহৰণ কৰি লৈ গৈছে আৰু তেওঁলোকে ধন দাবী কৰিছিলে আৰু ধন দাবী কৰিছিলে যদিও তেওঁলোকে ধন নিদিয়াকে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আমি যিকেইটা গ্ৰুপে ইয়াৰ লগত জড়িত হৈ আছে আমি তেওঁলোকৰ তথ্য পাইছোঁ আৰু শীঘ্ৰে আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম।